কারণ কেননা যেহেতু থাকলে তার পূর্বে লাইন সিদ্ধান্তে যায়। কারণ কেননা যেহেতু থাকলে তার পূর্বের লাইন সিদ্ধান্তে যায়। কোথায় বললাম? সিদ্ধান্তে। সুতরাং কিংবা নতুবা যেহেতু সেহেতু থাকলে ওই লাইনটি সিদ্ধান্ত হবে। সুতরাং কিংবা নতুবা যেহেতু সেহেতু যদি থাকে তাহলে ওই লাইনটি সিদ্ধান্ত হবে। সে কুসংস্কারাচ্ছন্ন নয়। সে কুসংস্কার কুসংস্কারাচ্ছন্ন নয়। নয়। হ্যাঁ। ক্ষমা। তারপরে কারণ সব অজ্ঞ মানুষই কুসংস্কারাচ্ছন্ন। মানুষই কুসংস্কারাচ্ছন্ন। মানুষ কুসংস্কারাচ্ছন্ন এবং সে অজ্ঞ নয়। সে অজ্ঞ নয়। থাকবে তিনটি। সে কুসংস্কার ছন্ন নয়, কারণ সব অজ্ঞ মানুষই কুসংস্কার ছন্ন এবং সে অজ্ঞ নয়। তাহলে এখান থেকে প্রথমত সিদ্ধান্তের লাইন টানতে হয়। সিদ্ধান্ত কিভাবে টানবো? এই যে কারণ কেননা যেহেতু থাকলে তার পূর্বের লাইন সিদ্ধান্ত হয়। তো এখানে রয়েছে কারণ, কি রয়েছে বললাম? তো তার পূর্বের লাইন কোনটা? এটা। তাহলে এটাকে এবার লজিক ফর্ম করতে হবে, আর এই লাইনটাই আসবে সিদ্ধান্তে। বৈধতা বিচার সবসময় নিচের লাইন থেকে শুরু করতে হয়। তো বলেছে সে কুসংস্কার ছন্ন নয়, একজনকে বলেছে আর নয় বলেছে, তাহলে সে কুসংস্কার ছন্ন নয়। তাহলে সিদ্ধান্ত লাইন নিচে এলে
সিদ্ধান্ত সে নয় কুসংস্কারচ্ছন্ন। তো সে নয় কুসংস্কারচ্ছন্ন সিদ্ধান্তে এখানে বসে যাবে এস আর এখানে বসে যাবে পি। তাহলে আমি এই তিনটে লাইন থেকে সিদ্ধান্ত লাইনটা পেয়ে গিয়েছি। বাকি রয়েছে দুটো লাইন, এটা একটা আর এটা একটা। তাহলে কিভাবে সেকেন্ড আশ্রয় বাক্য টানবো? এস এর উপরে কি লেখা আছে? সে। ঠিক আছে, তো সে লেখা রয়েছে, তো সেটা এই দুই লাইনের মধ্যে কোন লাইনে রয়েছে? এটাতে সে। তাহলে সে মানে এস এর উপরে যে সে শব্দটা, সেই সে শব্দটা এস কখনো প্রথম আশ্রয় বাক্যে যাবে না। কি আশ্রয় বাক্যে? হ্যাঁ, কোথায় থাকবে? সেকেন্ড আশ্রয় বাক্যে। তাহলে লিখেছে সে অজ্ঞ নয়। তাহলে আমি বলেছি যে এস মানে সে এস কখনো প্রথম আশ্রয় বাক্যে যাবে না। তাহলে এস থাকবে কোথায়? দ্বিতীয় আশ্রয় বাক্যে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় আশ্রয় বাক্য। আশ্রয় বাক্য সে অজ্ঞ নয়, একজনকে বলেছে, নয় বলেছে। তাহলে সে নয় অজ্ঞ। তাহলে সে কোন দিকে বসেছে? পূর্বে। তো সেটা যদি এইদিকে আসতো তাহলে এসটা চলে যেত এই দিকটায়। তো সে যেহেতু পূর্বেই আছে প্রথমেই, তাহলে এস এর উপরে লেখা আছে সে, তো ঠিক সে নিচে চলে আসবে এসটা। তো বাকি আছে কোনটা? এটা। এখানে বসবে এম। তাহলে দ্বিতীয় লাইন আমি টেনে নিলাম, থাকলো তৃতীয় লাইন। তাহলে বেঁচে আছে কোনটা লাইনটা? এটা। এই যে পি, পি এর উপরে কি লেখা আছে? কুসংস্কারচ্ছন্ন। কি লেখা আছে? হ্যাঁ, তো কুসংস্কারচ্ছন্ন এখানে আছে। তাহলে পি সব সময় প্রথম আশ্রয় বাক্যে যাবে। কোথায় বললাম? হ্যাঁ, তাহলে এটা কি লেখা আছে? সব অজ্ঞ মানুষই কুসংস্কারচ্ছন্ন। অজ্ঞ মানে কি? মূর্খ। আর যারা মূর্খ তারা কুসংস্কারচ্ছন্ন হয়। কি ছন্ন? হ্যাঁ। তাহলে বল, সকলকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না? সকলকে প্রকাশ করছে। ঘটনা কি আছে? সত্যি। হ্যাঁ, তাহলে এটা কি হবে? কোন বচন যাবে? হ্যাঁ, এ বচন। সকল মানুষ কুসংস্কারচ্ছন্ন। তাহলে এটা প্রথম আশ্রয় বাক্যে চলে যাবে। সকল অজ্ঞ ব্যক্তি হয় কুসংস্কারচ্ছন্ন। তাহলে এইভাবে একটা দাগ দিতে হবে। তাহলে পি এর উপরে কি লেখা আছে? হ্যাঁ, তাহলে পিটা চলে যাবে কুসংস্কারচ্ছন্ন নিচে। আর এই যে অজ্ঞতে কি লেখা আছে? এম। এম চলে যাবে এখানে। তাহলে এটা হচ্ছে বৈধতা বিচার সাজানোর নিয়ম। প্রথমত সিদ্ধান্তের লাইন টানতে হবে। কি লাইন বললাম? সিদ্ধান্তের লাইন। হ্যাঁ, সিদ্ধান্তের লাইন টেনে এস আর কি বসালাম? পি। তো এস এর উপরে কি লেখা আছে? সে। কি লেখা আছে? হ্যাঁ, তো এখানে কি? কারণ, কেননা, যেহেতু থাকলে তার আগের লাইন সিদ্ধান্ত হয়। এবং যদি, সুতরাং, কিংবা, নতুবা
যেহেতু সেহেতু থাকলে ওই লাইনই সিদ্ধান্তে আসবে। কিসে আসবে? হ্যাঁ। আর একটা কথা বলি, যে কারণ কেননা যেহেতু যদি থাকে আর ওই লাইনে আবার সুতরাংও থাকে, কি থাকে? হ্যাঁ, তাহলে সুতরাংটা প্রাধান্য পাবে না। কারণ কেননা যেহেতু থাকলে সেই লাইন, হ্যাঁ, কারণ কেননা যেহেতু থাকলে তার আগের লাইনটাই কি আসবে সিদ্ধান্তে? হ্যাঁ, সুতরাংয়ের লাইনটা আসবে না। কোনটা বললাম? হ্যাঁ, তার মানে কারণ কেননা যেহেতু থাকলে সুতরাং কিংবা নতুবা যেহেতু সেহেতু এটা কি প্রাধান্য পাবে না। কারণ কেননা যেহেতু থাকলে তার আগের লাইনই কি হবে? সিদ্ধান্ত হবে। এটা হচ্ছে বৈধতা বিচার সাজানোর নিয়ম। তাহলে আরেকবার বলি, তিনটে লাইন। সে কুসংস্কারচ্ছন্ন নয়, কারণ সব অজ্ঞ মানুষই কুসংস্কারচ্ছন্ন, এবং সে অজ্ঞ নয়। তাহলে এখানে টানতে হবে প্রথমে সিদ্ধান্ত। তো এখানে কারণ রয়েছে, কারণের পূর্বেরটা সিদ্ধান্তে আসে, সিদ্ধান্ত নিচে। তো সে কুসংস্কারচ্ছন্ন নয়, তাহলে একজনকে বলছে আর নয় বলছে, তাহলে সে নয় কুসংস্কারচ্ছন্ন, এটা কি বচন? ই বচন। সে নয় অজ্ঞ, এটা কি বচন? একজনকে বলছে আর নয় বোঝাচ্ছে, তাহলে এটাও হচ্ছে ই বচন। আর সকল অজ্ঞ ব্যক্তি হয় কুসংস্কারচ্ছন্ন, এটা সকলের ক্ষেত্রে সত্য, অজ্ঞ ব্যক্তিরাই কুসংস্কারচ্ছন্ন হয়, তাহলে এটা হচ্ছে এ বচন। তো এস কোন সময় প্রথম আশ্রয় বাক্যে যাবে না, দ্বিতীয় আশ্রয় বাক্যে থাকবে। এস এর উপরে যেটা লেখা আছে সে, তো এখানে দেখলাম সিদ্ধার্থের লাইনে আছে সে কুসংস্কারচ্ছন্ন নয়, সে নয় কুসংস্কারচ্ছন্ন, তো এস এর উপরে সে আছে। তো এই সে বাদে আর একটা যে লাইন আছে সে, তাহলে এই সেটা চলে আসবে সেকেন্ড আশ্রয় বাক্যে। এখানে লেখা আছে সে অজ্ঞ নয়, তাহলে সে নয় অজ্ঞ, তাহলে সের নিচে বসিয়ে দিলাম এস, আর যেটা বিধেয়তে থাকবে সেখানে বসাতে হবে এম। কেন কি একটা বৈধতা বিচারে তিনটি পদ থাকে। কটি বললাম? তিনটি। তিনটি কি কি কি? এই যে এস, এখানে এস, এখানেও সে লেখা আছে, এখানেও কি লেখা আছে? তাহলে দুটো একই আছে না আলাদা? তাহলে একটা পদ হলো। কটা? হ্যাঁ। পি এ কি লেখা আছে? কুসংস্কারচ্ছন্ন। কি লেখা আছে? হ্যাঁ। তাহলে এখানে পি এ কি লেখা আছে? কুসংস্কারচ্ছন্ন। তাহলে এক না আলাদা? এক। তাহলে কটা হলো? দুটো। এখানে লেখা আছে এম এ অজ্ঞ, এখানে কি লেখা আছে? অজ্ঞ। তো একই হলো না আলাদা হলো? তাহলে এখানে তিনটি পদ আছে। কটি? তিনটি। তাহলে এস সেকেন্ড আশ্রয় বাক্যে থাকবে, আর পি এর উপরে যেটা লেখা থাকবে কুসংস্কারচ্ছন্ন, পি সবসময় প্রথম আশ্রয় বাক্যে চলে যাবে। কোথায় বললাম? হ্যাঁ। যেমন এখানে লেখা আছে যে সব অজ্ঞ মানুষই কি কুসংস্কারচ্ছন্ন, তাহলে সকল অজ্ঞ ব্যক্তি হয় কুসংস্কারচ্ছন্ন। কি বচন? এ বচন। তো এটা হচ্ছে বৈধতা বিচার সাজানোর নিয়ম। কিসের বললাম? হ্যাঁ।